আমরা কিন্তু সবাই জানি আমাদের কাছে কতটা অর্থ আছে, কিন্তু আমাদের কাছে কতটা সময় আছে আমরা কেউ জানি না। তাই সত্যি কথা বলতে আমরা সময়কে অপব্যবহার করব না। আপনি যদি চেষ্টা করেন আপনি অনেক অর্থ উপার্জন করতে পারেন। আপনি ইচ্ছা করলেই আপনি যেটা চান সেটা পেতে পারেন, কিন্তু আপনি হাজার চেষ্টা করলেও চলে যাওয়ার সময়টা আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন না। তাই সময়কে কখনো অবহেলা করা যাবে না। এই সময়ের কাছে আমরা বড় অসহায়। একটা সময় আমি ছোট ছিলাম, আবার একটা সময় আমার যৌবন আসলো, একটা সময় আবার বার্ধক্যে পরিণত হলাম। আমার পরিবর্তন হচ্ছে, কিন্তু সময়ের পরিবর্তন হচ্ছে না। আজ আমি শক্তিশালী সময়ের ক্ষেত্রে, ভবিষ্যতে আমি দুর্বল হয়ে পড়ব, যেমনটা সেই ছেলেবেলায় ছিলাম। ছোটবেলায় যখন আমি ছিলাম খুব ছোট্ট, তখন কারোর উপর আমাকে নির্ভরশীল থাকতে হতো। একটা মানুষ আমায় স্নান করিয়ে দেবে, খাইয়ে দেবে, একটা মানুষ আমার সমস্ত কাজ করে দেবে। আমার ইচ্ছা থাকলেও আমি একটা কাজ করতে পারবো না। একটা সময় আমার কাছে ক্ষমতা আসলো, আমি সমস্ত কিছু ভুলে গেলাম, সমস্ত কিছু আর কিচ্ছু মনে রাখলাম না। সময়ের তাগিদে আমার শরীরে আসলো প্রচুর জোর, মানুষকে ছোট বড় কথা বলে ফেললাম, মানুষকে আঘাত করলাম, হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা মানুষকে অনেক আঘাত করলাম। কিন্তু একটা সময় আমার সঙ্গে সব কিছু কেড়ে নিল। তখন আমার আর অর্থ সম্পদের কোনো প্রয়োজন নেই, আমার শরীরে শক্তিও নেই। সময় সব কিছু কেড়ে আবার সেই ছেলেবেলার মতো অসহায় করে দিল। এখন আবার কারোর সঙ্গে সাহারা নিতে হয়, একটা লাঠির সাহারা, নাই একটা মানুষের সাহারা, না হলে চলতে পারি না। এটাই তো মানুষ। তাই আমরা অহংকার করব না। প্রত্যেকটা কাজ করার সময় শুধু বিবেককে একবার প্রশ্ন করব। বিবেক এই পৃথিবীর সত্য আদালত। আদালত, পুলিশ, আপনি যেখানেই যান, টাকা দেবেন, সব পরিবর্তন হয়ে যাবে। বিবেকের আদালতে ঘুষ চলে না। বিবেক সঠিক বিচার করে দেবে। আপনি কোনো কিছু করছেন, একটা মানুষকে আঘাত করলেন, দেখবেন পরবর্তীকালে আপনার মনের মধ্যে একটা কষ্ট সৃষ্টি হবে। মানুষটাকে আমি এইরকম বললাম, কষ্ট হবে। আর যদি এই কষ্টটা আপনার মনের মধ্যে একটুখানি আসে, তাহলে আপনি একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। হয়তো আপনি সময়ের ক্ষেত্রে পরিস্থিতিতে পড়ে মানুষটাকে কিছু বলে ফেলেছেন, কিন্তু আপনি খারাপ নন। খারাপ তো তারা যারা মানুষকে আঘাত করার পর, মানুষের ক্ষতি করে দেওয়ার পরেও কোনো অনুশোচনা করে না। তারা নিজেকে কখনো ভুল বলে স্বীকার করতে চায় না। তারা ভাবে আমি অতিরিক্ত চালাক, আমি সব পারি। কিন্তু সে বোঝে না সে সব থেকে বোকা, সে মূর্খ, সে গর্দভ। তার মতো বোকা কেউ নেই। সে মনে করে যে আমার চালাকিটা কেউ ধরতে পারে না, কিন্তু সে জানে না সবাই তার চালাকিটা বোঝে। আর সে চালাকি করতে করতে মানুষকে ঠকাতে ঠকাতে একটা সময় তার নিজের জালে নিজে জড়িয়ে পড়বে। তাই কাউকে দেখে অনুকরণ বা অনুশোচনা করে লাভ নেই। কেউ কিছু পেয়েছে, কেউ কিছু করছে, দরকার নেই। আপনি আপনার মতো আর কেউ এই পৃথিবীতে নেই। দেখবেন যমজ ভাই যদি হয়, দুটো ভাই কিন্তু কাছাকাছি, কিন্তু একদম এক নয়। সৃষ্টিকর্তাও কিন্তু জানে একটা মানুষ মানে আপনি, মানে ইউনিক, আপনি একা। কারণ আপনার মতো এই পৃথিবীতে সমানভাবে একই সমান কাউকে তৈরি করা হয়নি। হয়তো একটু মিল, একটু অমিল আছে, আপনার ক্ষমতার মধ্যেও আছে। দেখবেন আপনি যেটা করতে পারেন সেটা অন্য কেউ পারছে না। একটা মানুষ লম্বা, ফর্সা, উচ্চতা সবই আছে, কিন্তু সেই মানুষটার ব্রেন কমজোরি।
একটা মানুষ কালো বেটে কিন্তু শারীরিক দিক থেকে তাকে একটু অক্ষম করেছে বা একটু কমজোরি করেছে, কিন্তু তার ব্রেন প্রচণ্ড চলে। সৃষ্টিকর্তা সবাইকে সমান দেয়নি। আপনি তাই নিয়ে খুশি থাকুন, আপনিই সেরা। কিন্তু আপনাকে যে ক্ষমতা সৃষ্টিকর্তা দিয়েছে আপনাকে খুঁজে বার করতে হবে, আপনাকে সেটাকে শান দিতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনার কখনো ভুল হবে না, কারণ আপনি তো চেষ্টাই করেননি। আর একটা সময় এই পৃথিবী থেকে চলে যাবেন, তবুও আপনি চেষ্টা করবেন না। আপনি জানতেও পারলেন না যে আপনি কি ক্ষমতা নিয়ে এই পৃথিবীতে এসেছিলেন। সৃষ্টিকর্তা স্বয়ং আপনার ভিতর কি ইউনিক ক্ষমতা দিয়েছিল আপনি কিন্তু যাচাই করতে পারলেন না। এটা আপনার ভুল। তাই কোনো কিছু ইচ্ছা হলে করুন, দেখুন পারেন কিনা। যদি না পারেন একবার দুবার চেষ্টা করবেন, ছেড়ে দেবেন, কারণ সবার দ্বারা সব কিছু হয় না। আবার এমন হলো যদি আপনি লেগে থাকেন তাহলে আপনি সব কিছুই করতে পারেন। তার জন্য আপনাকে পরিশ্রম করতে হবে, প্রচেষ্টা রাখতে হবে, আর আপনার সেই জিনিসটার প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালোবাসা না থাকলে কখনোই সম্ভব নয়। কেউ যদি কারোর জন্য কাঁদে, কারো কান্না দেখে নিজে কেঁদে ফেলে, তাহলে মনে রাখতে হবে সেই ব্যক্তি আবেগে কাঁদছে, সেটা তার আবেগ। আর কেউ যদি কাউকে কাঁদায়, কেউ যদি জেনে বুঝে একটা মানুষকে কষ্ট দেয়, তাহলে বুঝতে হবে সেই মানুষটা নিষ্ঠুর, সেই মানুষটা তার সঙ্গে প্রতারণা করছে। আর কেউ যদি কাউকে কাঁদিয়ে নিজেই সত্যি সত্যি কেঁদে ফেলে, তাহলে বুঝতে হবে সেই মানুষটা তাকে সত্যিকারের ভালোবাসে। এটাই তো প্রকৃত ভালোবাসা। হতে পারে একটা সম্পর্কের ক্ষেত্রে অশান্তি হতে পারে, দুজন কষ্ট পেতে পারে। দুইজনই যখন কষ্ট পাবে, একে অপরকে কষ্ট দিয়ে একে অপরে যখন কষ্ট পাবে, তখন বুঝতে হবে সেইটাই প্রকৃত ভালোবাসা।